বল হয়ে গেল, চলে যাও চলে যাও। সকাল বন্ধুরা, আমি সুজাতা আর নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর ঘড়িতে টাইম এখন ঠিক 7:30 বাজে। আজ বুদ্ধ পূর্ণিমার একটা সকাল, তো বৃহস্পতিবার। আর ঘড়িতে টাইম তো বলেই দিলাম 7:30 বাজে। দেখো 7:30 বাজে কে বলবে। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, মানে 7:30 বাজে তাড়াতাড়ি উঠে পড়লাম, যেহেতু আজ বুদ্ধ পূর্ণিমা। সকাল সকাল উঠবো, তাই সকাল সকাল উঠে পড়লাম আর কি। আর এই মামামের জন্য আর উঠতে হলো। আর একটু শোয়ার ইচ্ছা ছিল, কিন্তু মামাম শোবে না। মামাম এখন ওই দুষ্টামি করবে, ওই ব্যালকনির দরজাটা খোলার জন্য অনেকক্ষণ ধরে উসকুস করছে, তাই আর শুলাম না, উঠে পড়লাম। ওকে ডাকছি, আয় আর একটু শুই, আর একটু শুই, ও শোবে না। এই দেখো, এই যে এই বারান্দায় এসে খেলা করবে ওর জন্য, তার জন্য সেই থেকে দরজাটা খোলার জন্য এ করছে। এই রোদের মধ্যে তুই এখন বসবি, এই গরমের মধ্যে দেখছো, এই গরমের মধ্যেও এখন বসবে। ও বসুক, আমি ভেতরে চলে যাই। বাবা বাইরে প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, দিনটা শুরু করলাম এখন থেকে। চলো আজ সঙ্গে থাকো, সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই আজকে আকাশটা খুব সুন্দর লাগছে, এদিকটা খুব ভালো লাগছে দেখতে। আমার বেডরুমের জানলার থেকেই আমি ভিডিওটা করছি, আর রোদের মধ্যে ছাদে যাচ্ছি না আর কি। আজকে আকাশটা দেখো এত সুন্দর লাগছে, নীল আকাশ, দেখতে খুব ভালো লাগে নীল আকাশ। তাই ছাদে বাইরে বেরিয়ে আসলাম, এত সুন্দর লাগছে। আর দিকে মাম্মাম পেউ 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 করছে, পেউ 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 পেউ। এই দেখো, এই দেখো, মাকে ছাড়া থাকতে পারো না, এত ভালোবাসো মাকে। হয়েছে না, হয়েছে না আমার মাকে তুমি এত ভালোবাসো বাবা। এই তো বাবা আমাদের, এই তো তুমি তুমি ব্যালকনিতে বসেছিলে তাই আমি এসছি। হ্যাঁ, যখন আমি ডাকছিলাম তাহলে তখন তুমি কেন আসলে না, ওর জন্য আমি বাইরে চলে এসেছি। হ্যাঁ, এইবার তুমি আমার কাছে আসার জন্য দুতুন করছো, দুতুন বাচ্চা, দুতুন ছোনা, দুতুন বাচ্চা। এই যে বাবা, এই তো দেখছো বাইরে বেরোবে বলে। চ আমি ঘরে যাচ্ছি, চ আমি আসছি, দাঁড়া। স্কুলের লনটা কি সুন্দর, খুব সুন্দর। চলো এবার শুভ সকাল বন্ধুরা। যেহেতু বৃহস্পতিবার একটা সকাল, আর আজকে খুব ভালো একটা দিন, বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার। ওর জন্য মায়ের মুখটাও তোমাদের দেখিয়ে দিলাম। স্নান করে এসে মায়ের মুখটা দেখে এবার যাব চা খেতে, এখনও চা খাইনি। আর সঙ্গে আছে আমাদের সবার প্রিয় বড় মা। তো যাই হোক, এটা দেখি আজকের ব্লগটা আর কি শুরু হয়ে গেল আর কি। সারাদিন ওপর থেকে জাস্ট নিচে নামলাম, আর নেবে মায়ের দর্শন করে এবার যাব চা খেতে। তো চলো তাহলে, মায়ের দর্শন হয়ে গেল, এবার যাব রান্নাঘরে চা খাবো। আচ্ছা, এখানে আছে এই যে মোটু বাবা, মোটু সোনা দোল খাচ্ছে। আর এই যে আমার ছোট্ট বাবা এখানে এসে নিংটু হয়ে বসে আছে। এখনো জামা টামা পরানো হয়নি, কারণ মোটু দাদা গরমে খালি গায়ে থাকে, ও এখানে এসে খালি গায়ে রয়েছে। ওদের যদিও এখনো স্নান হয়নি, স্নানের পরে জামা পরাবো। তো আচ্ছা, দাদার কোলে উঠে দোল খাচ্ছে। তোকে সানগ্লাস দিয়ে সকাল সকাল নিচের ড্রেসটা দেখো শিবার।
যা সানগ্লাস দু টুকরো হয়ে গেছে গো, যা 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 যা, কি হাল কি হাল। এই দেখো সানগ্লাস ভেঙে কি হয়ে গেল, দু টুকরো হয়ে গেল। কি হলো শিবা? দেখো এই যে হাঁ করে দিচ্ছি। আচ্ছা আমি স্নানের পর এই যে দেখলে ঠাকুর প্রণাম করে এসে এই যে চা নিয়ে বসে গেছি। তো চাটা আপাতত খেয়ে নিই। তো সকালে শুরুতে এক কাপ চাটা যদি ভালো মতো না হয় না, তাহলে দিনটা ঠিকঠাক শুরু করা যায় না। তো আপাতত চাটা খেয়ে নিই, তারপর সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবারের একটা সকাল, আর খুব ভালো একটা দিন। আর দেখো আমার স্নানও হয়ে গেছে, খুব সকাল সকাল স্নানও করে নিয়েছি, নিয়ে এবার চাটা খাচ্ছি। যদিও চাটা খাচ্ছি অনেক দেরিতে, এখন বাজে 10টা 17 বাজে। মামামের জন্য আমি ওপর থেকে নিচে নামতেই পারছিলাম না, যাই হোক চাটা খাই। আচ্ছা এখানে যে পায়েল দেখো শাক ভাজছে, লাল শাক ভাজা হবে। আমি তোমাদের সঙ্গে এখানে এসে রান্না শেয়ারই করতে পারছি না, তার কারণ আমার মনেই থাকে না রান্নার ভিডিও করার সময়, আর খাওয়ার সময়ও খেয়ে নিই। তাই রান্নার কী খাচ্ছি কী করছি ওই খাওয়াগুলো তোমাদের সঙ্গে আর দেখাতে পারছি না, মনেই থাকে না। আচ্ছা সকাল সকাল দিদি রান্নাঘরে ব্যস্ত আছে, আর আমার তো এখানে এসে রান্না করতে না, দিদি সব করে। ওই জন্য আমি তোমাদের সঙ্গে রান্নার ভিডিও কিছু শেয়ার করতে পারছি না, মনে থাকে না। দিদি রান্না করে আর কখন কি হচ্ছে আমার অত আর খেয়াল থাকে না। আমি না কারো অত ধরি ধরি না, ওই অভ্যাস তো করা। আমরা ছোট থেকে আমার মাকেও দেখেছি, ওই রান্না কড়াই নামিয়ে রেখে কেউ হসপিটালে যাবে নিয়ে দৌড়ালো ডাক্তার। শুভ সন্ধ্যা বন্ধুরা, 23শে মেয়ের একটা সন্ধ্যেবেলা। আর আজকের দিনটা খুব স্পেশাল, মানে সন্ধ্যাটা খুব স্পেশাল। তার কারণ তোমাদেরকে বলাই হয়নি, আজ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। মানে বাবার তো জন্মদিন হয়ে গেছে 12ই মে, তো আরও একবার আজকে বাড়িতে আসার পর জন্মদিন পালন হচ্ছে। সেটা বাবার বৌদির ইচ্ছাতে আর কি, সব কিছু বৌদিই করছে। তো চলো তাহলে নিচে যাব, অলরেডি সবাই এসে গেছে অনেকেই, আমি এখনো নিচে নামতে পারিনি। আর যাই হোক আমি শাড়ি পরে রেডি হয়েছি, আর পরেছিলাম একটা শাড়ি, তো দুঃখের বিষয় সে ব্লাউজটা ঠিকঠাক ফিটিংস না হওয়াতে আবার ওটা চেঞ্জ করে আমি এই শাড়িটাই পরলাম। তো চলো এবার আপাতত নিচে যাওয়া যাক, আর সবার সঙ্গে চলো তোমাদের পরিচয় করিয়ে দেবো। এখন তোমাদের দেখাই, দেখো এই যে সুন্দর করে সাজানো হয়েছে নিচটা। দেখি হাউ বেলুনটার দিকে নে, এই যে হাউ বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে। আর এখানে সোনালির মা, ওখানে দিদি ভাই বসে রয়েছে। দেখো এখানে অমিত বেলুন ফোলানোয় ব্যস্ত রয়েছে। ভিতরে আলো নেই। এই যে এইটাও জাল, ওইটা নিবি দিয়ে এটা জাল, এটা তো পুরো স্নিপ নেই, এটা চলছে না। আমার ওটা কাটা হয়েছে। চাবি কি বাবা? তোমার চশমা হয়েছ সোনালি, একটু সাইড করো, একটু দেখতে সুন্দর লাগবে। তোমার খোপার ফুলটা দেখাও। প্রচন্ড ঝড় বৃষ্টি, নেপালে তো সবসময় বৃষ্টি। এবারে আমি যাইনি, ওনারা দুজনে গেছে মার্কেটিং। সেই মার্কেটিং এ গিয়ে সেইখানে গিয়ে দুজন হারাই গেছে। তারপরে তুমি একবার রাত 3-9টা বেজে গেছে। নেপালে হচ্ছে 7টায় অল বন্ধ, সবকিছু বন্ধ হয়ে যায়। এবারে প্রচন্ড
আচ্ছা, এখানে কেক কাটার আগে দেখো কেকগুলো রেডি করা হচ্ছে। হোটেলে নিয়েছিলাম, এই কেক নিয়ে গেছিলাম ট্রায়ালের জন্য, তা কেকটা এদিক ওদিক হয়ে গেছিল। কেকটা ট্রেনে এমনভাবে বিস্কুট হয়ে গেল। একটা মম্মি ওইটাতে একটা চাকু দে। ওই ছুরিটা এখন বেশি দেয়। হ্যাঁ, ফোন করো। অত জ্বালায় না, একটা জ্বালায়। আরে দুজন তাই দুটো। ও দুজন তো দুটো জ্বালাতে হবে তো। ও জ্বালাচ্ছে বিক্রি করে তুই জ্বালিয়ে দে। মাঝখানে এটা থাকলেই হবে না, এখন আর মোমবাতি নাই যখন কি করা যাবে? এই জোড়া জন্মদিন না, কেকটা হচ্ছে তিনটে হয়ে গেছে। আরে ওটা দাঁড়া এই কৃষ্ণা আসো এদিকে, কি হলো? যাও দিদি ভাই, আগে তুমি আশীর্বাদ করো। ছুরি নিয়ে রেডি, কতক্ষণে কেক কাটবে। ঝাড়ে শাঁখ বাজাতে হবে একটু। এই শাকের সাউন্ড করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যা একটু কাছে যা, এই যাও। এখনই তো সমস্যা, এখনই এইবার। থ্যাংক ইউ। প্রণাম কর বাবা, বড় মাকে প্রণাম কর। মিষ্টি খাওয়া তো মিষ্টি খাও দিদি ভাই, মিষ্টি খাও। মিষ্টি করো। না পিসি। আয় এসে সে আয়, তুই কোথায় রয়েছিস? এদিকে আয়। এত দেরি করলি কেন? দেখো একটু জোগাড় টোগাড় দে। এবার তুই আশীর্বাদ কর, মাকে পাঠা। মিষ্টি জল জল মিষ্টি। চামচ কয়টা আনছিস? একটা নিয়ে এসছি। চামচ কি নিচে আছে নাকি সোনালি? এর মধ্যে আছে নাকি কেক কাটার ওখানে? দেবো, এটাতে দাও না, দাও। দাও না, ওটাতে আর লাগবে না চামচ, তুমি আসো আশীর্বাদ হ্যাঁ, করতে আসো। মুখটা হালকা করে তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ওই মিষ্টিটা নিয়ে নেবে। ঠিক আছে, নাড়তে হলে ছোট্ট করে টুকরো করে দিতে হয়। বৌদির মা দেবে, চলে গেল। তোমার মাকে ডাকো সোনালি। বললাম তো চামচ লাগবে না, আসো। মা ওই কি জানি কি চামচ আনার দরকার নেই, ছোট্ট করে দেবে। যে মিষ্টি দেবে এক গাদা আমার দিয়ে। লাগবে না, কেকটা কাট। আর ডুবো দাও, সামনে থেকে ম্যানেজ করে নিয়ে আসো। ওই ঠিক আছে, আর দিতে হবে না। ওই একটা একটা করে তুলেই ইয়ে কর। হয়েছে। মিষ্টি খাবো না। একটুখানি দিক, একটুখানি নাম মাত্র দে। কি রে বাবা, পাখি সত্যি না কি রে বাবা। এই যে নাও, বাবা নোটা কি পয়সা थोड़ा ही है क्या? ये बाबा जल खा। अरे बाबा, প্রণাম কর বাবা, পিসিকে সেজো মাকে প্রণাম করো, বড় মাকে। একটু খাও, না আর খাবো না। এক করে খাও। না একটু ভালো লাগে না। না এবার তাহলে কেক কাটা রে করো। ও এই চামচে খাই না। চাই পিসি খাওয়া যাবে তাই মিষ্টিটা খেয়ে। এই তোরা না এইবার এই বড় বাতিটা নেবাই দিস। আচ্ছা, বেলুনটি খুলে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওদিকটা একটা আবার নিভে গেছে। মা তো সেই ভাইব্রেশন দিয়ে তো আসল কাজ করে। এই আঁচল সাবধান। মা তো আসল কাজ করেছে,
মেডিটেশন করে নেবো, 4টের সময় মেডিটেশন করা। মিষ্টি খাবো মিষ্টি আসল আশীর্বাদ তো আমার মাই তো করেছে meditation করে। খাবো না, দাঁতে ব্যথা খেতে পারছি না। প্রদীপ নিভে দিলাম, এটা আমার অসুবিধা হচ্ছে। জানতেই পারি না। প্রদীপ নিবিও না। সাইডে রেখে দাও। এটা থাক, নাও। লেগটা সাইডে রেখে দেবো। নাও সাহেব, ভালো করে কেকটা কাটো সাহেব। না এবার কেকটা কাটো। এই তো না। আরে তোমরা কোথায় ছিলে? সব কিছু হয়ে গেল। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে বাবাই, হ্যাপি বার্থডে পিগলু বল। পিকলু হ্যাপি বার্থডে সাইন। এবার নাও, আমি কাউকে খাওয়াচ্ছি না। কি গো তুমি ছেলের পাশে যাও একটু। হ্যাঁ দে। না না সোনালি এবার তুমি পাশে দাঁড়াও বাবা। বাবা এবার বৌদিকে খাইয়ে দাও সোনা। দাও। সোনালি বাবার কাছে একটু আসো। হ্যাঁ তুমি তো সব। তোমাদের বাড়ির পাশে বাড়ি, তোমরা এত লেট। অন্ধকার উঠছে, ওই দিকটা আলো নেই তো একটা। হ্যাঁ সবাইকে, আরে না না সবাইকেই দে। বৌদির ফোনে কি তুলতে হবে? তো বৌদির ফোন তোলে নেই। বলবি তো। এদিকে এদিকে সবাই একটু তাড়াতাড়ি তোর। দাঁড়াতে। তাকাও তাকাও ওই বন্ধু বোনের ফোনে আছে না? তাকাও। বৌদি ফটোগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও পরে, ঠিক আছে? দিয়ে এদিকে দাও। তুই কাটিং কর। হ্যাঁ ওই দেখ। হ্যাঁ হ্যাঁ বাটিগুলো দেওয়া কেক এইটা। তো আমি একটু কাজ করি, বাড়িগুলো এবার আরো ছোট করো। না, সুন্দর করে এ কর। কাকে যেন আগে দিতে বললে তুমি? ওই বাচ্চা দুটো। আচ্ছা হরি নাও, ধরো ধরো। কই আমাকে দে, আমাকে দে। একদম ঠিক আছে, নাও। ড্রেস করেছে আজকে, ফাইন ড্রেস করেছে। এটা আপনি যে এখানে বড় যখন আসবে গোয়েঙ্কা স্টুডেন্ট। নাও। গোয়েঙ্কা 7 তারিখ থেকে খুলবে। চামচ লাগবে না। কোথায় গেল? এ হাবু এক সেকেন্ড এদিকে আয়। ফটাফট এই যে কেকগুলো কেটে দিচ্ছে, ওনে দিয়ে দে একজন একজন করে। ওই যে কোল্ড ড্রিঙ্কস ওরা খায়। হ্যাঁ নিয়ে আসো। আর এই দেখো, এই হচ্ছে সোনালি, মানে আমাদের বৌমা। এর জন্যই আজকে বাবাইয়ের আবার দ্বিতীয়বার জন্মদিন হচ্ছে। হরি কাটে, হরি। আবার চলো, আবার ঠেলে নিয়ে আসো। তা ওই আর দুটো নিয়ে নাও গ্লাস এখানে। আরো দুটো একটা ধরে যাবে। কি করলাম এতক্ষণ ধরে? আমাকে কিন্তু রাতের মধ্যে পাবেন, আমাদের ওখানে 11টার মধ্যে বাজার চলে যায়, শেষ হয়ে যায় বাজার। হ্যাঁ বুঝলে, তারপরে বাজার। আচ্ছা, সব বিরিয়ানি অর্ডার দেওয়া ছিল, বিরিয়ানি চলে এসেছে। হ্যাঁ দেখুন তাহলে ছেড়ে দাও, মুরগি ছেড়ে দাও, মুরগি মিশিয়ে দিয়ে ছেড়ে দাও, আমাকেও ছেড়ে দাও, চলে যাই। না বাবু। আচ্ছা, এখানে মেজদি চলে যাচ্ছে, মেজদিকে টোটো করে দিয়ে উঠিয়ে দেওয়া হচ্ছে, আর যাচ্ছে আবার টিকলি দিতে। হ্যাঁ চ। আর এরা যে আমার মোটামুটি 1.5 মাস মতো লেগে গেছে। কটা পর্যন্ত খোলা থাকে তোমার দোকান? আমার দোকান থাকে হচ্ছে গিয়ে 1:30 থেকে রাত্রি 9টা।
সামথিং এরকম 9টা অবধি মাল থাকে, 9টা অবধি থাকে আর কি। কি কি আছে তোমার দোকানে? আমার আছে হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, আলুর দম, ফ্রাইড রাইস আছে, চিলি পনির আছে, নিরামিষ আইটেম সব। আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? খোলা ওই যে 1:30টা থেকে রাত্রি 9টা। আচ্ছা আচ্ছা। ও সব নিরামিষ তোমার দোকানে? মানে যারা ভেজ মানে চিকেন মাটন খেতে চাইবে না, খায় না বা কিছু, তাদের জন্য বেসিক্যালি করে। এছাড়া তো সবাই তো খাচ্ছে, ভালো জিনিস খাবে, কে না খাবে না? সেটাই। এমনও লোক আছে মাটন চিকেন ছাড়াও আমার ওখানে গিয়ে খায়। সে তো অবশ্যই। এখন লোকে বেশিরভাগ খাই না। হ্যাঁ অধিকাংশ। আর আমি ভেবেছিলাম হয়তো, আমি না মানে আমি যখন ফার্স্ট টাইম এগুলো করছি তখন আমাকে অনেকজন বলেছিল নিরামিষটা কেউ খাবে না, রেসপন্স করবে না কিছু। বাট আমি বললাম না, এরকম কোনো বিষয় নেই। আর সেটা আমি বলেও দেখেছি যে নিরামিষটার কতটা রেসপন্স থাকতে পারে। বাসন্তী পোলাওর সঙ্গে কি দিচ্ছ তুমি? বাসন্তী পোলাওর সাথে আলুর দম আছে, চিলি পনির যদি চাই আচ্ছা। চিলি পনিরও নিতে পারে। কত করে প্লেট? ওটা চিলি পনির দিয়ে নিলে 2 পিস আলুর দম যাবে, চিলি পনির যাবে, ওগুলো দিয়ে হচ্ছে গিয়ে 80 টাকা। আর যদি সিম্পল আলুর দম দিয়ে না তাহলে হচ্ছে 60 টাকা। এবার প্রোডাক্ট আপনার যেটা ইচ্ছা নিতে পারেন, সেটাই। ফ্রাইড রাইস। আর কেউ যদি তোমাকে ঘরে বসে মানে ডেলিভারি যে বাড়িতে অর্ডার দেয়? কিছু নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। মানে সেই ব্যবস্থাও আছে তাই তো? হোম ডেলিভারির ব্যবস্থাও আছে? আচ্ছা আচ্ছা। এর জন্য কি তুমি কোনো ফোন নাম্বার ইউজ করো? ফোন নাম্বার এটা ইউজ করি। হ্যাঁ, যে ধরো কেউ ঘরে বসে তোমাকে অর্ডার দিতে চাচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে কি আমার 8620940764। মানে যারা হোম ডেলিভারি নিতে চায় তাদের জন্য এই নাম্বারটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হাবড়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম, বনগাঁ দিকে শেষ মাথায়। ঠিক আছে। আর তোমার নামটা? আমার নাম রানা ঘোষ। আচ্ছা, আর যেটার জন্য তুমি ফেমাস হয়েছো সেটা বলো। আর সেটা হচ্ছে কি দুয়ারে বাসন্তী পোলাও, এখন হাবড়া স্টেশনে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। দিদির বোনের যা, মনে হচ্ছে কালকে যাওয়ার চান্সই বেশি আমাদের। দেখা যাক। বললো তো তখন। টাটা সবাই। এই যে সব চলে যাচ্ছে এবার। ফোন করে যাবো। এই যে সব একে একে চলে যাচ্ছে। দেখো লোকজন চলে গেছে। এবার আমরা বাড়ির কজন রয়েছি। তো যাই হোক, সন্ধ্যের থেকে চলো। আচ্ছা, আজকের মতো জন্মদিনের ব্লগটা এখানেই শেষ হলো। তো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে বাবাইয়ের একমাত্র বৌদি, আর বৌদির জন্যই আজকে এই অনুষ্ঠানটা দেখতে পেলে। তো এই হচ্ছে বাবাইয়ের বৌদি সোনালি। তো সোনালি এই অনুষ্ঠানটার সমস্ত দায়িত্ব নিয়ে, বাবাইয়ের জন্মদিন তো তোমরা জানো 12ই মে হয়ে গেছে, তাও আমাদের আশার অপেক্ষা থেকে এত বড় অনুষ্ঠানটা ওই সমস্ত একা দায়িত্ব নিয়ে করেছে, আমরা শুধু এসেছি। তো টাটা, সবাই ভালো থেকো। আর জন্মদিনের ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কাল আবার আসছি নতুন আর একটা ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ব্লগটা। তো টাটা। আচ্ছা, অনুষ্ঠান তো শেষ। অনুষ্ঠানের শেষে সব এই যে একটু আড্ডা চলছে। কেমন লাগতো দেখতে? তা ওই ইয়েটা খুলবে না, সাউন্ড সিস্টেমটা? হ্যাঁ, খুলবো। বলো। আরে নিয়েছো তো? আচ্ছা দেখো, আমাদের ডিনারে আছে, আমি ডিনারে কি কি নিয়েছি। এখানে আছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর আমি কোল্ড ড্রিঙ্কস বেশি খাই না তাই অল্প নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। আর এখানে হচ্ছে আইসক্রিম, আর এখানে হচ্ছে ব্রেড রসগোল্লা। ডিনারে এটাই ছিল। আর সন্ধ্যার থেকে অনেক কিছু ছিল, সেগুলো আমি আর ভিডিও করা হয়নি, আর মনেও ছিল না অত লোকজনের মধ্যে। তো যাই হোক, আমি ডিনারে কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে জন্মদিনের ডিনারে কী ছিল।